واعلموا أن الله مع المتقين. আমি কারি না তো, আমি চেষ্টা করতেছি। যদি আমার কেউ কারি সব পড়াইতো শুট্টুর দিয়া, ওই যে টেলিভিশনের যে কারিগরি কারিরা আছেন, তাইলে আমি শিখতে পারলাম। কিন্তু আমার পড়ার সময় ছিল না। আমি আমার আম্মার কাছ থেকে কোরআন শরীফ পড়ছি। আম্মা আমার সলার মধ্যে বয়া বিসমিল্লাহ সবক দিছে। ওই সময় সুপার বিস্কুট আছেন আর কি, খাইছেন না? শরীরটা কেমনি হইছে? পতলা কেমন খাই শরীরটা তো না নাই। তা আল্লাহর দান, স্বাস্থ্য আল্লাহর দান। আমি সারাদিন খাইলে গেছি বইব, আল্লাহ যারা যেটা দিছে আলহামদুলিল্লাহ। ঠিক না বেটি? কি সুইটি বিস্কুট শুনছেন না? আগে কথা কন না গেলে। আরে সুইটি বিস্কুট হইলো চিনি, একটু চিনির মতন, আর একটা হইলো সুপার বিস্কুট। ওই যে আগে দাম দিয়ে আমরা কিনতাম, ওই যে প্যাকেটটি যে আসেন আর কি। আম্মা আমারে এই ছোট্ট একটা টেবিল ফ্যান রাখলেন নাকি লেগে ওয়াশ করে কষ্ট আছে তো। ছোট্ট একটা টেবিল ফ্যান আনতে দিয়ে রাখলে এটা বাতাস টাইলে মাথাটা ঠিক থাকলে মাথাটা ঘুরাইতেছে দি ওহনার দিয়ে লাভ কি? অর্ধেক তো শেষ হোক, আর বাহিটা শেষ হইলে কবর দলাই না। ছোট্ট একটা ফ্যান রাখলে চলে। কারণ আমরা বক্তারা তো বহুত কষ্ট করি, কারণ এই কষ্টটা কেউ বুঝে না। মাহফিল কমিটি যদি আজকে কইতো যে ওদের বৃষ্টি হইতেছে, মাহফিল হইতো না, তাইলে আমি বাইরে গেলাম কইলে। আর আমি যদি কইতাম আমি অসুস্থ আইতাম না, তাইলে কইলো যে না আইলে খবর আছে। বক্তার কষ্টটা কেউ বুঝে না। যাক হেড দিয়ে পুরো এশকের অভাব নাই। আমি মনে উঠছে কোন বাড়িতে বাইরে বাইরে গায়ে করছে। যাক আমি মাঝে মাঝে একটু বিরতি দিই। আপনার কি কষ্ট হইতেছে? তো আমি যে ওয়াশটি করছি, একটাকে ফালাই দিতে পারবেন? একটাকে বাদ দিতে পারবেন? আমি এলাকার ছেলে, আমি ওই দূর দূরান্তে গেলে একটু ভাষা দিয়ে ওয়াজ করি। আর গ্রামের মধ্যে যদি ভাষা দিয়ে ওয়াজ করি, তাহলে বাপরে তানি মনে লন্ডন থেকে আইছে। এটা আমার কাছে নাই। আমি ভাইরে সহজ সরল মানুষ, আল্লাহ আমার যুদ্ধরা সুযোগ দিচ্ছে। আমি ইচ্ছা করলে ভারী মস্তানি করতাম, একটা ব্যবসা বাসিন। কিন্তু ভাবলাম যে লাভ হইব কি, একটু পরে মরে গেলে তাহির হিসাব শেষ। 4 দিন পর্যন্ত ফেসবুকটা পুরা গরম, 5 দিনের মাথায় ফেসবুক নরম। ঠিক না? চলে গেলে শেষ। চেয়ারম্যান সাহেব গেলে আরেক চেয়ারম্যান হয়ে যাবো, মেম্বার গেলে আরেক মেম্বার রেডি, তাহিরি গেলে জাহিরি রেডি। কথা ঠিক না? ওই যে আনসারি গেলে আরেকজন রেডি, জুবাই সাহেব গেলে আরেকজন রেডি, ইসুফ সাহেব গেলে আরেকজন রেডি, স্বপন সাহেব চেয়ারম্যান সাহেব গেলে তো 5 জন রেডি, জিতু সাহেব গেলে 6 জন রেডি, তাহিরি গেলে 50 জন রেডি, ফিনান্স চেয়ারম্যান গেলে আরো 52 জন রেডি। কথা কি সঠিক কইতাছি না মিছা কথা? পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। আমরা যাই বলেন বড় স্বার্থপর। স্বার্থপর মানুষ ভুলে যায়। আরে আমি মরে গেলে মরণের সময় যে কষ্টের ভাগ আমার পরিবার নিবে না, যতই কোন 1 সেকেন্ডও নিবে না। কিন্তু মইরা দিয়া দিহি আমার সম্পত্তি কোন জায়গাতে আছে, কোন ডয়ের দলিল দিয়ে আছে, কোন ডয়েরটা চেক আছে, এই হইলে হইলে বাড়ি করব। কথা সঠিক? কথা সঠিক? এই জন্য সন্তানকে টাকার মালিক বানাইবার আগে সন্তানকে নীতির শিক্ষা দেন। কথা বলেন ঠিক না বেটি? যেই সন্তান আপনার কবরের পারে যাইয়া বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যা বলবেন যে আল্লাহ আমার মা বাবা আমাকে ছোটবেলা যেই রকম আদর করছে, তুমি আমার মা বাবাকে এইভাবে তুমি মায়া কইরো। চিৎকার মাইরা কন্যা সুবহানাল্লাহ। তাইলে আওয়াজ করে বলুন, এই পৃথিবী কি থাকবো নাকি চলে যেতে হবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ। সেই রবের কাছে যেতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন। ওই রবের কাছে ফিরে যেতে হবে। এই জন্য কেউ মারা গেলে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরদার ছেলেরা তোমাদেরকে বলছি, এই সময়টা বড় দামি। গতকাল রাত্রে 12টা যখন বাজে, আমি রোডের নাম বলবো না, একটা রোডে আমি দাঁড়াইছিলাম। 7 থেকে 8টা ছেলে নোহা গাড়ি দিয়ে যাচ্ছে। রোডে আমাকে দেখে দাঁড়ায়, বলছে হুজুর গাড়ি থেকে দেখে একটু দাঁড়াইলাম, আপনার সাথে একটা ছবি তুলবো। আমি বলছি কাছে আসো। ওরা দাঁড়াইয়া সিঙ্গেল ছবি তুললো এবং তারা দাঁড়াইয়া আমার সাথে গ্রুপ ছবি তুললো। তখন আমি বললাম যে তোমরা গ্রুপগুলো আমার সামনে দাঁড়াও, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই,
তোমরা যখন আমার সাথে ছবি তুলতে এসেছো আমি তোমাদের কাছ থেকে একটা জিনিস বুঝতে পারছি যে তোমরা আজকে যাই খাইছো সামনে থেকে আর খাইও না। আর একটা হুজুর কেমনে ধরলো, কি তাকাইছে? আর পানি খাইলে গন্ধ হেই গন্ধ করতো, এটা আরেক জিনিস, তালের রস না। খাইছে, খাওয়ার পরে মুখের মধ্যে এমন দুর্গন্ধ হয়েছে, খাইছে পরে হ্যাঁ দুর্দা গাড়িতে গেছে, যায় কেমনে রে হুজুর ধরলো, হুজুর আজকে ঠিক মতো ধরছে রে। হ্যাঁ, তো যেই ছেলেগুলো ধরছে মানে আসছিল, এই ছেলেগুলো একদম কিশোর, ইয়াং বয়স। এই সময় যদি নেশা দইরা তাদের জীবনটা শেষ করে, বাকি জীবনে লাগাল কি তারা পাবে? যুবক তোমাকে বলছি, তোমরা কিন্তু রাস্তার মোড়ে মোড়ে বাবা ট্যাবলেট খাও, ইয়াবা খাও, ফেঞ্চি না খাইলে বলে ঘুমে ধরে না, আছে কি না বলো? আজকে থেকে ওয়াদা করো, ভয় করবো একজনকে, তিনি কে? বাবা চলবো, বাবা চলবো, ইয়াবা চলবো, ফেঞ্চি চলবো, মায়ের বুকে লাথি দেওয়া চলবো। তো এই জন্য বলছিলাম উদখুলু ফিস সিলমি কাফা। এবার নামাজ পড়বেন, সব পড়বেন, রাত্রেবেলা একটা টান মেরে দিবেন, এইটা কি সিলমি কাফা হইব? হবে না। এই জন্য যুবক ভাইরা আমার, সব ঠিক রেখা আপনি যদি আল্লাহর প্রেমে দিবানা হতে পারেন, আপনি আর বান্দা থাকবেন না, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। কি হয়ে যাবেন? বন্ধু হয়ে যাবেন। রাসূল বলছেন ফরজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, রিয়াজত করে, এরা আর বান্দা থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। ঠিক না বেটে? এরা আজকে থেকে ওয়াদা, আপনারা অন্ততপক্ষে মা বন্ধুর দিকে একটু খেয়াল দিবেন। মেয়েটা কার সাথে রাতের বেলা ফেসবুকে চ্যাটিং করতেছে খেয়াল দিবেন। ছেলের মোবাইল মাঝে মাঝে চেক দিবেন, এবং মাঝে মাঝে ছেলে দেখবেন কয়টা পর্যন্ত ঘুমায়, রাত্রেবেলা কয়টার সময় বাড়িতে ফিরে আসে। আপনার অভিভাবক হিসাবে আপনাকে চেক দিতে হবে। যদি চেক না দেন আপনাকে জবাব দিতে হবে। একটা অভিভাবক বাঁচতে পারবে না।